গীত সংগীতা আর 119-এর 129 থেকে 152 পদটা আমরা দেখবো আগে। লেখা আছে, আমরা বার করি প্রত্যেকে। গীত সংগীতা 119, Psalms 119, verse 129 to 152। আমরা পড়ি একসঙ্গে ধীরে ধীরে। তোমার সাক্ষ্যকলাপ আশ্চর্য, এই জন্য আমার প্রাণ সে সকল পালন করে। তব বাক্যসমূহের বিকাশ আলোক প্রদান করে, তাহা অমায়ক দিগকে বুদ্ধিমান করে। আমি মুখ খুলিয়া শ্বাস ফেলিতেছিলাম, কেননা তোমার আজ্ঞা সকলের আকাঙ্ক্ষা করিতেছিলাম। আমার প্রতি ফিরো ও আমার প্রতি কৃপা করো, যেমন তোমার নাম প্রিয়দের প্রতি করিয়া থাকো। তোমার বচনে আমার পাদবিক্ষেপ স্থির রাখো, কোনো অধর্ম আমার উপর কর্তৃত্ব না করুক। মনুষ্যের উপদ্রব হইতে আমাকে মুক্ত করো, তাহাতে আমি তোমার নির্দেশমালা পালন করিব। তোমার দাসের প্রতি তোমার মুখ উজ্জ্বল করো, এবং তোমার বিধি সকল আমাকে শিক্ষা দাও। আমার চক্ষু হইতে জলধারা বইতেছে, কারণ লোকে তোমার ব্যবস্থা পালন করে না। হে সদাপ্রভু, তুমি ধর্মময়, তোমার শাসন সকল ন্যায্য। তুমি ধর্মশীলতায় এবং অতীব বিশ্বস্ততায় তোমার সাক্ষ্যকলাপ আদেশ করিয়াছ। আমার উদ্যোগ আমাকে গ্রাস করিয়াছে, কারণ আমার বিপক্ষগণ তোমার বাক্য সকল ভুলিয়া গিয়াছে। তোমার বচন অতীব পরীক্ষা সিদ্ধ, তাই তোমার দাস তাহা ভালোবাসে। আমি ক্ষুদ্র অবজ্ঞাত, কিন্তু আমি তোমার নির্দেশ সকল ভুলিয়া যাই নাই। তোমার ধর্মশীলতা চিরস্থায়ী ধর্মশীলতা, আর তোমার ব্যবস্থা সত্য। সংকট দুর্দশা আমাকে পাইয়া বসিয়াছে, তথাপি তোমার আজ্ঞা সকল আমার হর্ষজনক। তোমার সাক্ষ্যকলাপ অনন্তকাল ধর্মময়। আমাকে বুদ্ধি দাও, তাহাতে আমি বাঁচিব। আমি সর্বান্তঃকরণে ডাকিয়াছি, হে সদাপ্রভু আমাকে উত্তর দাও। আমি তোমার বিধিকলাপ পালন করিব। আমি তোমাকে ডাকিয়াছি, আমাকে পরিত্রাণ করো, তাহাতে আমি তোমার সাক্ষ্যকলাপ পালন করিব। আমি প্রভাতের অগ্রেও আর্তনাদ করিলাম, আমি তোমার বাক্যসমূহের অপেক্ষাতে ছিলাম। আমার চক্ষু রাত্রিজামের পূর্বে উন্মিলিত ছিল, যেন তোমার বচন ধ্যান করিতে পারি। তোমার দয়া অনুসারে আমার রব শুনো, এই সদাপ্রভু তোমার শাসন অনুসারে আমাকে সঞ্জীবিত করো। কুকর্মের অনুগামীরা নিকটবর্তী, তাহারা তোমার ব্যবস্থা হইতে দূরবর্তী। হে সদাপ্রভু, তুমি নিকটবর্তী, আর তোমার সমস্ত আজ্ঞা সত্য। আমি তোমার সাক্ষ্যকলাপের দ্বারা পূর্বাবধি জানি, তুমি চিরতরে সে সমস্ত স্থাপন করিয়াছ। ঈশ্বর পঠিত বাক্যে আশীর্বাদ করুন। বসি আমরা। যে বিষয়টা আমরা যাচ্ছি বা এর মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি, ঈশ্বরের সন্তান বলছে, তোমার দয়া অনুসারে 149 পদে আমরা দেখলাম, আমার রব শুনো, হে সদাপ্রভু তুমি যেমন করিয়া থাকো তেমনই আমাকে সঞ্জীবিত করো। এখানে লেখা আছে তোমার শাসন অনুসারে। ঈশ্বর আমাদেরকে শাসন করে। দ্য রিনিউইং অফ মাইন্ড, যে বিষয়ে আমরা উল্লেখ করছি, যে বিষয়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমরা দেখছি যে ঈশ্বর আমাদেরকে নতুন সৃষ্টি করেছেন, আমাদের আত্মাকে নতুন করে দিয়েছেন, আর আমাদের একটা নতুন হৃদয় দিয়েছেন। শুরুটা হয়েছিল এরকম, কিন্তু তারপরে শাস্ত্র আমাদের বলছে আর মনের নতুনীকরণের দ্বারা স্বরূপান্তরিত। আমরা এই মন বা বিবেক বা নজ সম্বন্ধে যে বিষয়গুলো নিয়ে দেখছি, তারই কন্টিনিউয়েশন। প্রথমে যে জিনিসটা আমাদেরকে দুর্বল করে দেয়, অর্থাৎ আমাদের যে জায়গাটা এফেক্ট করে, সেটা হচ্ছে আমাদের হৃদয়। আমরা যে পদগুলো পড়ছিলাম, আমরা যদি 17 আর 18 পদটা ভালো করে দেখি, ইফিসীয় 4 অধ্যায় আমরা দেখছিলাম 17 আর 18 পদে লেখা আছে, তাহারা আপন আপন মনের অসারভাবে চলে, তাহারা চিত্তে অন্ধীভূত, ঈশ্বরের জীবনের বহির্ভূত হইয়াছে। আন্তরিক অজ্ঞানতা প্রযুক্ত, হৃদয় কঠিনতা প্রযুক্ত হইয়াছে। একজন পরজাতি এতটাই করাপ্টেড, এতটাই অন্ধকারাচ্ছন্ন, যে সে তার সমস্ত অনুভূতি হারিয়ে ফেলেছে। He has lost all his feelings. কিন্তু এই করাপশন, এই নষ্ট হয়ে যাওয়াটা কোথায় শুরু হয়েছিল, ঠিক কোন জায়গায় এই নষ্ট হওয়াটা শুরু হয়েছিল, সেটা যদি আমরা দেখি, তাহলে আমাদের
রিকভার করতে বা ঈশ্বর কি চাইছেন সেটা বুঝতে, সেই অনুযায়ী নিজেদেরকে পরিবর্তিত করতে আমাদের সাহায্য করে। আগের দিন আমরা দেখছিলাম যে বিষয়টা, আমরা একটা জিনিস দেখছিলাম 19 পদে বলেছিল, এখানে 19 পদটা আরেকবার পড়িনি, কন্টিনিউশনটা বুঝতে সুবিধা হবে। 19 পদে লেখা ছিল, তাহারা অসাড় হইয়া লোক প্রযুক্ত সর্বপ্রকার অসুচি ক্রিয়া করিবার জন্য আপনাদিগকে শৈলিতায় সমর্পণ করিয়াছে। এখানে উল্লেখযোগ্য তাহারা অসাড় হইয়া, অসাড় হয়েছে, সেন্স ফাংশন করে না, কাজ করে না। মেডিকেল সায়েন্সে এর একটা মানে কি বলবো পারফেক্ট ডেফিনিশন আছে। এই যে অরিজিনাল টেক্সট যেটা পড়লাম তার যে মানেটা, সে তার সেন্সেশনটাকে হারিয়ে ফেলেছে, সেন্সেশন হারিয়ে যায়। মেডিকেল সায়েন্স কিন্তু এই কথা স্বীকার করে। He or she lost all his sensation and to be numbed. অসাড় একটা জড় জিনিসে পরিবর্তিত হয়েছে। আর মেডিকেল ডক্টররা, প্র্যাকটিশনার এটা প্রায় এই শব্দটা ব্যবহার করেন। প্রত্যেক ডাক্তার জানেন যে কোনো রোগীর যে কোনো ক্ষত যন্ত্রণাদায়ক হয়। কোথাও ক্ষত হলে যন্ত্রণা হয় তো, নাকি যন্ত্রণাকে ডেকে আনতে হবে? কন্টিনিউয়াস এটা যন্ত্রণাদায়ক হয়। কিন্তু সেই যন্ত্রণাটা একটা বৃদ্ধি পেতে পেতে একটা সময় যখন খুব খুব বেড়ে ওঠে, একটা পার্টিকুলার স্টেজের পরে গিয়ে কি হয় জানো, সেই ব্যক্তিটা না আর ওই যন্ত্রণাটা অনুভব করে না। মেডিকেল সায়েন্সে বলে সেই ব্যক্তি ওই যন্ত্রণা অনুভব করে না। এটা বিশেষ করে বোঝা যায় যাদের গ্যাংগ্রিন হয় বা যাদের হিউজ সুগার থাকে, আর সুগারের কারণে তাদের শরীরে ক্ষত সৃষ্টি হয়। প্রথমে সেই ক্ষতটা খুব যন্ত্রণাদায়ক হয়, পেইনফুল হয়, কিন্তু সেটাকে যদি সে নেগলেক্ট করতে থাকে, যন্ত্রণাটা হচ্ছে 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 একটা সার্টেন স্টেজের পরে গিয়ে না সে আর যন্ত্রণাটা অনুভব করে না, ওটাকে নিয়ে চলতে অভ্যস্ত হয়ে যায়, কোনো ব্যথা করে না তার। আর তার কিন্তু যন্ত্রণাটা কন্টিনিউ করে, কারণ ঘাটা তার আছে এবং বৃদ্ধি পাচ্ছে এবং রীতিমতো সেটা সোয়ালিং হচ্ছে সেখানে। কিন্তু ব্যক্তিটা সেন্সেশন চলে গেছে, সেই ব্যক্তিটা টের পায় না। এটা মেডিকেল টার্ম বলছে। একটা সার্টেন স্টেজের পরে যে কোনো যন্ত্রণা আর সেন্স করার বাইরে চলে যায়, বিয়ন্ড দ্য সেন্সুয়াল ক্যাপাসিটি। এখানে ঠিক এটাই বলছি, তাহারা অসাড় হইয়া। কোথায় অসাড় হয়েছে? যেটা দিয়ে সেন্স করা যায়। কি দিয়ে আমরা সেন্স করি? আমাদের নজ দিয়ে সেন্স করি। আমরা আগে দেখছিলাম নজ হচ্ছে বিবেক, যেটা সেন্স করে। এটা ঠিক হলো না, এটা ভুল হলো, এটা এমনটা হওয়া উচিত ছিল না, এটা এমনটাই হওয়া উচিত ছিল। এই সেন্সেশনটা আর ফাংশন করে না। ঘটনাগুলো কি ঘটছে না? ঘটনা ঘটছে, সোয়ালিং হচ্ছে, ক্ষত হচ্ছে, কিন্তু অসাড় হয়ে গেছে। ঠিক এই কথাটা এখানে বারবার বলতে চেয়েছে। তারা আপন আপন মনের অসাড় ভাবে চলে, তাহারা চিত্তে অন্ধীভূত, ঈশ্বরের জীবনের বহির্ভূত হইয়াছে। কেন হয়েছে? আন্তরিক অজ্ঞানতা প্রযুক্ত, হৃদয়ের কঠিনতা প্রযুক্ত হয়েছে। তাহলে ওয়্যার দ্য করাপশন ফার্স্ট বিগিন, কোথায় শুরু হয় করাপশনটা জানো? হার্টে, হৃদয়। দেখো একজন পরজাতি এতটাই করাপ্টেড হয়ে গেছে, একটু আগে যেটা বলছিলাম, সে তার সমস্ত ফিলিংসকে হারিয়ে ফেলেছে। এই অনুভূতি তার কাজ জীবনে কাজ করে না। আর এটা কোথায় শুরু হয়েছে রিয়েলি? আমরা যদি এটা জানতে পারি যে এটা কোথায় শুরু হয়েছে, এই অনুভূতি হারিয়ে যাওয়ার ব্যাপারটা, সে আর ভালো মন্দের ঠিক ভুলে প্রভেদ তার করে উঠতে পারছে না। কোথায় হয়েছে ঘটনাটা আমরা যদি জানতে পারি, তাহলে আমরা উই ক্যান ডিল উইথ ইট ফার্স্ট। আমরা সেই জায়গাটা নিয়ে কাজ করতে পারি, সেই জায়গাটা ঠিক করার চেষ্টা করতে পারি। আচ্ছা, একটা মানুষের বিবেক, নসটা কি প্রথমে করাপ্টেড হয়েছে, নাকি তার হৃদয় মধ্যে যে জীবনটা দেওয়া হয়েছিল সেটা প্রথমে করাপ্টেড হয়েছে? আমরা যদি জানতে পারি কোনটা প্রথম করাপ্টেড হয়েছে, তাহলে আমরা সেই অনুযায়ী সেটাকে ডিল করতে পারি। যদি অসুখটা হৃদয় থেকে শুরু হয়, তাহলে আমরা
হৃদয় নিয়ে ডিল করবে। যদি এটা শুরু হয় আমাদের বিবেক থেকে, আমাদের নস থেকে, তাহলে আমরা প্রথমে আমাদের বিবেক বা নসকে ডিল করব। যদি এটা জীবন থেকে শুরু হয়, তাহলে আমরা জীবনটাকে নিয়ে ডিল করব। 17 এবং 18 পদ আমাদের দেখিয়ে দিচ্ছে যে করাপশন এর অর্ডারটা 3টে ভাগে ভাগ হয়ে এসছে, 3টে জায়গায় থেকে এসে অসাড় হয়ে শুরু হয়েছে। প্রেরিত এখানে পৌল বলছেন, তোমরা আর পরজাতীয়দের ন্যায় চলিও না, যাহারা আপন আপন মনের অসাড় ভাবে চলে। তাহলে কি বলতে চাইছে? পরজাতীয়দের মতো চলো না। পরজাতীয়রা কেন চলবো না? তারা আপন আপন মনের অসাড় ভাবে চলে। মনটা, নসটা অসাড় হয়ে গেছে। আচ্ছা, কি করে হলো? অসাড়টা হলো কি করে? মনের অসাড় ভাব, ইংরেজিতে একটা কথা ছিল, সাহেবরা খুব বলতো, হাওয়াতে দুর্গ বানানো, আকাশের দুর্গ তৈরি করা। কোনদিন করা যায়? চলো আমরা একটা দুর্গ বানাই। কোথায় বানাবো? আকাশে। হয় না। ঠিক সেরকম তাহলে আমরা কি পরজাতীয়দের মতো আমরা যাতে না চলি, কারণ তাদের নস বা বিবেকের যে ফাংশন, কাজগুলো কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে, অসাড় হয়ে গেছে, আর অন্ধকারাচ্ছন্ন হয়েছে। এখানে বলেছে, তাহারা চিত্তে অন্ধীভূত। চিত্তটা যেটা দিয়ে সেন্স করে সেটা ডার্কেন্ড হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। তাহলে নজের যে ফাংশন, যে কাজটা ছিল, বিবেকের যে কাজ ছিল, সেই কাজগুলো কি হয়েছে? অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। কারণ পরজাতীয়রা ঈশ্বরের জীবনের বহির্ভূত হয়ে যায়, ডিটাচ ফ্রম গড। দেখো, ডিটাচ ফ্রম গড যদি হয় তাহলে এই ঘটনাটা ঘটে। আর তারা তাহলে ঈশ্বরীয় যে জীবনটা ছিল সেটার থেকেও ডিটাচ হয়ে গেছে, সেটার থেকেও বিচ্ছিন্ন হয়ে গেছে। কারণ তারা তাদের এই বিষয়টাকে ইগনোর করেছে, গুরুত্ব দেয়নি, এবং কি করেনি? তাদের হৃদয়কে কঠিন করে ফেলেছে। হার্টটা হার্ডেন্ড, হৃদয় কঠিন হয়ে গেছে। তাহলে কি, কোথা থেকে শুরু হলো? এই যে স্টেপটা দেখলাম, রোগের উৎপত্তিটা কোথায় থেকে হলো? দ্য ট্রাবল স্টার্টস ফ্রম দেয়ার হার্ট। আগে হৃদয়টা থেকে, তারপরে গেছে মন, তারপরে গেছে বিবেক, স্টেপ বাই স্টেপ চলে গেছে। তাহলে রোগটার উৎপত্তি কোথায়? রোগটার উৎপত্তি হচ্ছে হৃদয়ে। তাই যখন হৃদয়, এটা কি হয়? হৃদয়ের কঠিনতা প্রযুক্ত। হৃদয় যখন কঠিন হয়ে ওঠে, কোনো একটা ব্যক্তি কি হয়? ঈশ্বরের জীবনের বহির্ভূত হয়ে যায়। আর যেহেতু সে ঈশ্বরের জীবনের বহির্ভূত হয়ে যায়, তাহলে ঈশ্বর যে জীবনটা দিয়েছেন, দ্য লাইফ ফ্রম অফ গড, এটাকে বলছে, সেটা টের পাই আমরা আগের দিন বলছেন, এই যে ফাংশনটা, সেটাকে আমরা বলছেন ডায়োনিয়া, গ্রিক ওয়ার্ড। দ্য ফাংশন অফ নজ ইজ কল্ড ডায়োনিয়া। আর সেই ডায়োনিয়াটা কি হয়ে গেছে? অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, আর কাজ করতে পারে না। তাই ভাই বোনেরা, এই কথাটা খুব খুব ভালো করে মনে রাখতে হবে। সমস্ত রোগের মূলে কি আছে? হার্ট। বাইবেলে কথাটা লেখা আছে, যেরমীয় 17 অধ্যায় 9 পদ, ভালো করে পড়ে নেবে। অন্তঃকরণ সর্বাপেক্ষা বঞ্চক, তাহার রোগ অপ্রতিকার্য। এই রোগ আর ছাড়ানো যায় না। বাইবেলে অনেক বিষয়ের উল্লেখ আছে। যিশু অনেকগুলো বিষয়ের কথা বলেছে, পরবর্তীকালে অ্যাপোস্টলসরা আমাদেরকে শিখিয়েছে। জন বিশেষ করে বলছিলেন, পাপ সম্বন্ধে যখন চেতনা দিচ্ছিলেন, অন্যের জন্য প্রার্থনা করার সম্বন্ধে চেতনা দিচ্ছিলেন, তখন এই কথাটা তিনি ছুঁয়ে গেছেন, আমরা ধরতে পারিনি। লেখা আছে অনেক রকম পাপ আছে যা মৃত্যুজনক নয়, কথাটা লেখা আছে। তার মানে কিছু পাপ আছে যেটা মৃত্যুজনক। হোয়াট ইজ দ্যাট? যখন হার্টটা হার্ডেন্ড হয়ে যায় না, ডেঞ্জারাস জিনিস, ফেরানো যায় না।
অন্তঃকরণ সর্বাপেক্ষা বঞ্চক, তার রোগ অপ্রতিকার্য, আর সেটা সারাবে না, আর সেটা ঠিক হবে না। আমরা যারা একসঙ্গে চলাফেরা করি, আমার সহবন্ধু সহকর্মীদের সঙ্গে কথা হয় আমার ঈশ্বরীয় বিষয় নিয়ে যখন আলোচনা হয়, আমরা বলি কোনো মানুষের না মাথাটা, আমরা বলি না এর মাথা ঠিক কাজ করছে না, কি সব করে। কোন মানুষের মাথা আগে বিগড়োয় না, মাথা বিগড়োয় না, আসলে বিগড়োয় হার্ট, হৃদয়। মানুষ মনে করে যে এর মাথাটা গেছে, কিন্তু আমি বলি তার হৃদয়টা গেছে। দ্য হার্ট ইজ অ্যাকচুয়ালি ইমপ্রপার। কেন পরজাতি ওরা হৃদয়ে বিশ্বাস করতে অস্বীকার করেছে? কেন? কি কারণে? মানুষের হৃদয় ইমপ্রপার, তার মাথা নয়। এটা একটা বিষয়। এটা আমরা কি বলি তাহলে ওর মাথা চাইনি? না, এটা মরালিটির প্রশ্ন, সেটা অন্য বিষয়, আমি সেটা নিয়ে বলছি না। কোনো একটা মানুষ যদি তার আচরণে সিদ্ধ হতে চায়, কোনো একটা মানুষ তার আচরণে সিদ্ধ হতে চায়, আমি জানি না কজন চায়, আমি দেখছি মানুষদেরকে, খ্রিস্টানদের দেখছি, তারা রিজিড, তারা মনেই করে না, তারা বুঝতে পারে, তাদের দেখিয়ে দেওয়া হয় তাদের ভুলটা, তারা ফেরেন ওই জায়গা থেকে, তারা ওই জায়গায় স্টিক করে থাকে। আচরণে সিদ্ধ, আচরণে সিদ্ধ হওয়াটা খুব ইম্পর্টেন্ট। কোনো ব্যক্তি যদি তার আচরণে সিদ্ধ হতে চায়, তাহলে প্রথমে তার হৃদয়কে সিদ্ধতায় আনতে হবে। ইমপ্রপার হার্ট নিয়ে কেউ আচরণে সিদ্ধ হতে পারে না, হার্টটা ইমপ্রপার। কেন? হৃদয়ের মধ্যে আমার কথা আছে, আমার কথা আছে, অনেকের বিরুদ্ধে আমার কথা আছে, অনেকের আচরণের বিরুদ্ধে কথা আছে, অনেকের ভাবনার বিরুদ্ধে আমার কথা আছে, অনেকের চলার বিরুদ্ধে কথা আছে। ভাই, আর আমি চাইছি আমি ঈশ্বরের জন্য ঠিক মতো আচরণ করবো, আমি আচরণে সিদ্ধ হতে চাইছি, কিন্তু আমার হার্টটা সিদ্ধ নয়, কোনোদিন হবে না। ইউ ক্যান নেভার বি। তোমরা কি এটা জানো কেন একজন পরজাতি প্রভু যিশুকে বিশ্বাস করে না এবং নানাভাবে তর্ক বিতর্ক করে? বলতে পারবে? কোনো একজন পরজাতি প্রভু যিশুকে বিশ্বাস করতে চায় না, এবং সে যে বিশ্বাস করতে চায় না সেই কারণটাকে জাস্টিফাই করার জন্য নানাভাবে তর্ক বিতর্ক করে। তার কারণ এটা নয় যে প্রভু যিশুকে বিশ্বাস করার মতো তোমার কাছে যথেষ্ট কারণ ছিল না। তুমি ঈশ্বরের বাক্য থেকে বলেছো, তোমার জীবনে সাক্ষ্য বলেছো, বিভিন্ন ঘটনার কথা বলেছো, যেগুলো রিজনেবল, যেগুলো প্রভু যিশুকে বিশ্বাস করার জন্য যথেষ্ট, তথাপি তারা বিশ্বাস করে না। আমাদের অনেক কারণ আমরা দেখাতে পারি, আমরা জগতের কাছে, পরজাতীয়দের কাছে অনেক কারণ বলতে পারি যেটা যথেষ্ট প্রভু যিশুকে বিশ্বাস করার জন্য, তথাপি তারা করে না। কেন করে না? গীত সঙ্গীতে 14 এক পদ একটা কথা বলছি, জানো? মূর্খ মনে মনে বলিয়াছে ঈশ্বর নাই। কি বলেছে মনে মনে? The fool has said in his heart, there is no God. কোথায় বলেন? শুরু হয়েছে হৃদয়ে। তাই তুমি যতই তার কাছে ব্যাখ্যা করার চেষ্টা করো না কেন, আর সেগুলো যতটাই যুক্তিসঙ্গত হোক না কেন, সে বিশ্বাস করবে না, সে গ্রহণ করবে না। কারণ সে মনে মনে বলে দিয়েছে ঈশ্বর নাই। এমন নয় যে সে বিশ্বাস করতে অপারগ, তার যুক্তি, তর্ক, জ্ঞান, ধারণা সব আছে, রিজনগুলো বোঝার মতো ক্ষমতাও আছে, কিন্তু 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 অলরেডি হার্ট এসে বলে দিয়েছে। তাই কোনো যুক্তি টুক্তির আর ধার ধারবে না, কোনো বিষয় আর কাজ করবে না, কারণ হার্ট করাপ্টেড। প্রভু যীশু খ্রিস্ট
জিহুদীদেরকে এই এক কথাই বলেছিলেন। ভালো করে শুনুন, প্রভু যীশু খ্রিস্ট জিহুদীদেরকে এই একই কথা বলেছিলেন। জিহুদী কারা? যারা ঈশ্বর, যাদেরকে একটা সেপারেট জাতি তৈরি করছে, তার নিজস্ব জাতি। ব্যাপারটা যদি এভাবে বলি, জিহুদী অ্যাকচুয়ালি মন্ডলী খ্রিস্টান, যারা সেপারেটেড ফ্রম দ্য ওয়ার্ল্ড, ঈশ্বরের নিজস্ব প্রজাবিন্দু। প্রভু যীশু জিহুদীদেরকে কি বলেছিলেন? বলছে তোমরা শাস্ত্র অনুসন্ধান করে দাও, আর সেই শাস্ত্র আমার দিকে দেখিয়ে দেয়, জীবনের দিকে দেখিয়ে দেয়, আর তোমরা জীবনের কাছে আসতে ইচ্ছা করো না। কেন? তোমরা শাস্ত্র অনুসন্ধান করছো, আর শাস্ত্রের মধ্যে তুমি জীবন খুঁজছো, আর সেই শাস্ত্র সে আমার দিকে দেখিয়ে দিচ্ছে, খ্রিস্টের দিকে দেখিয়ে দিচ্ছে, যেখানে জীবন আছে, জীবনের উপস্থিতস্থল, আর তোমরা আমার কাছে আসতে ইচ্ছা করো না। প্রভু যীশু বলেছিলেন কথাটা। তার মানে তাদের ইন্টালেক্ট বা তাদের বুদ্ধিমত্তার কোনো সমস্যা নেই। সমস্যাটা কোথায়? হার্টে, হৃদয়। যারা ঈশ্বরকে বিশ্বাস করেন, আমি তাদেরকে অনেক অনেক প্রমাণ, কারণ দর্শাতে পারবো যে ঈশ্বরের অস্তিত্ব আছে বলে। আমি পারবো দর্শাতে। আর তারা যখন তাদেরকে নানা রকম ভাবে আমি যুক্তি দিয়ে বোঝাবো যে ঈশ্বরের অস্তিত্ব আছে, যারা ঈশ্বরকে বিশ্বাস করে তাদেরকে, তারা আমার কথা শুনে কি বলবে জানো? আপনি যে কথাগুলো বলছেন না, কথাটা রিজনেবল, কথাটা অর্থপূর্ণ, ঠিকই বলছেন। তখন আমি তাকে বলতে পারি যে এই কারণে প্রভু যীশু খ্রিস্টকে দরকার পরিত্রাতা হিসেবে, কারণ ঈশ্বর এই ব্যবস্থাটাই করে দিয়েছেন। এটা শুনেও তারা বলবে আপনি যা বলছেন তাতে যুক্তি আছে, কিন্তু এটাই যথেষ্ট নয় তাদেরকে বিশ্বাসী বানানোর জন্য। এত অবধি তারা বুঝবে, এত অবধি তারা বলবে হ্যাঁ কথাটা যুক্তি আছে বটে। তাহলে মানুষ এই যে কথাগুলো বলছে, ডিজাইন করছে কোথা দিয়ে? তাদের মস্তিষ্ক দিয়ে। কিন্তু তাহলে মস্তিষ্কটা বা মাথাটা ইমপ্রপার নয়, মাথায় গন্ডগোল নেই, লজিক্যাল রিজনিং সব ধরতে পারছে। ভালো করে শোনো, কোথায় সমস্যা হচ্ছে? হৃদয়েতে সমস্যা হচ্ছে। ও লজিক্যালি বলছে বুকে, হ্যাঁ ঠিকই বলছেন, কথাটা যুক্তি আছে, সব আছে, কিন্তু আটকাচ্ছে কোথায়? মাথায় আটকাচ্ছে না, আটকাচ্ছে কোথায়? হৃদয়ে আটকাচ্ছে। পৌল বলছেন তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো, বলছেন কথাটা রোমীয় 10:9 প্রভু যিশু নিজেই কথা বলেছেন, যে কেউ মুখে বলে, হৃদয়ে বিশ্বাস করে এবং মনে মনে সন্দেহ না করে। মার্ক 11:23-24 পড়ে দেখবে, লেখা আছে আমি তোমাদেরকে সত্য করেছি, যে কেউ ওই পর্বতকে বলে উপরে গিয়ে সমুদ্রে পড়ো, আর মনে মনে সন্দেহ না করে, whoever does not doubt in his heart, মনে মনে সন্দেহ না করে। তাহলে সমস্যাটা মাথাতে নয়, সমস্যাটা ভাবনায় চিন্তায় নয়, সমস্যাটা হৃদয়ে। তাহলে হৃদয়টা আসলে কি? হৃদয়টা কি? হোয়াট ইজ হার্ট? বাইবেল কি বলছে জানো? হৃদয়টা হচ্ছে, আমার হৃদয়টা হচ্ছে আসল আমি, মাই সেলফ। যিশু একটা কথা বলেছিল, যে কেউ আমাকে ভালোবাসে, যে কেউ আমার পশ্চাতে আসিতে, যে কেউ আমার শিষ্য হতে চায়, কি বলছে? সে সব কিছুকে ডিজোন করে দিই, সমস্ত কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে দিই, সবকিছুকে অপ্রিয় জ্ঞান করুক, বাংলা টার্মে লেখা যায়, অপ্রিয় জ্ঞান, ডিজোন করে দিচ্ছে। ফাইনালি বলছি এমনকি নিজ প্রাণকে, এই সেলফটাকে ডিনাই করা। সেলফটা কি? আমার হার্ট। অ্যাকচুয়াল মাই হার্ট ইজ মাই সেলফ, ট্রু আই, যেটা সত্যি করে আমি, আমাদের ব্যক্তি, আমাদের সত্তা, আমাদের পার্সন। যে কারণে শাস্ত্র, বাইবেল ইব্রিয় 3:12 একটা কথা বলছে, অ্যান ইভিল হার্ট অফ আনবিলিভ, ইভিল হার্ট, পাছে
অবিশ্বাসের এমন মন্দ হৃদয় তোমাদের কাহারও থাকে। কাকে বলছো কথাগুলো? জেন্টাইলসদের, পরজাতিতে বললো কথাটা? খ্রিস্টানকে বলছে। পাছে অবিশ্বাসের এমন মন্দ হৃদয় তোমাদের কাহারও থাকে। খ্রিস্টানের এরকম হৃদয় থাকে? তাহলে অ্যাক্টিভিটিস দেখলে বোঝা যাবে কি চায় তারা আসলে, কেন ঈশ্বরের বিয়ে আসে, বাট রিয়েলি দে ওয়ান্ট। তারা কোনোদিন ঈশ্বরের কাছে, তারা জানে না ঈশ্বরকে। আসলে সত্যি কথা হচ্ছে দে ডু নট নো গড। তাহলে প্রশ্ন উঠবে, তারা খ্রিস্টান হয়েছে কেন, প্রভুকে ভালোবেসেছে কেন? যিশুর অনেক শিষ্য ছিল না? বাইবেলে আমরা জানি যে রাত্রিতে প্রভু শত্রুদের হাতে সমর্পিত হন, তার আগে প্রভুর ভোজ ছিল। আর যিশু যখন বলছিলেন এই আমার পানপাত্র নিয়ে আমার রক্ত, যা তোমাদের অনেকের পাপ মোচনের পাত্র, এটা খাও তোমরা, ইউ হ্যাভ ইট বলছিলেন। বাইবেলে নোট করা আছে। আর সেই কথা শুনে অনেকে বিঘ্ন পেলে চলে গেল। আচ্ছা, যারা চলে গেল তারা কারা? বাইবেল লুক করে বলছে দে আর ডিসেবলস। যিশু তখন পিতর জন যাকবে ডেকে বলছে তোমরাও কি চলে যেতে চাও? ওই তিনজনে কি উত্তর দিয়েছিল না? প্রভু কোথায় যাব, আপনার কাছে অনন্ত জীবনের কথা আছে। তাহলে ডিসাইপলস এর মধ্যে আমরা ডিফারেন্সিয়েট দেখতে পাচ্ছি। আচ্ছা, কেন চলে গেল? কি বলেছিলেন যিশু? ঠিক কথাই তো বলেছিলেন। যিশুর রক্তের মধ্যে কি নতুন জীবন পাওয়া যায়, অন্য কোনো পথ নেই। আমি পথ, আমি সত্য, আমি দিব, আমার দিয়ে না আসিলে কেউ পিতার নিকটে আসে না। আচ্ছা, সেই কথা শুনে আমার অসুবিধা হলো কেন, আমি বিঘ্ন পেলাম কেন, আমি চলে গেলাম কেন? তার মানে কোনোদিনই ঈশ্বরকে বুঝিনি, কোনোদিনই তাকে ভালোবাসি। এসেছিলাম কেন? অনেকে আসে তাই এসেছিলাম। ভালো করে বুঝে নাও কথাগুলো। আজকে আমি আমাদের সমাজে, আমাদের সোসাইটিতে, খ্রিস্টান সমাজে এই জিনিসটাই দেখতে পাচ্ছি, ঝুড়ি। আর প্রভুকে যা বলেছি আমি, প্রভু আমি চাই না এদেরকে, আই ডোন্ট ওয়ান্ট দেম। আমি জানি না তুমি তো সকলকে ভালোবাসো, সকলের জন্য তোমার কনসার্ন আছে, কিন্তু যাদের হৃদয় তোমার প্রতি একাগ্র নয়, যারা তোমাকে ভালোবাসে না, ট্রুলি ভালোবাসে না, আমি তাদের জন্য বদর দিই। প্লিজ আমাকে তাদের জন্য আর ব্যবহার করো না। আমি খুব দুঃখিত, বিগত দিনগুলিতে আমি খুব 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 দুঃখিত। অনেকের জীবনে দেখি, একটু আগে যেটা বলছিলাম, মানুষ তার আচরণে সিদ্ধ হতে চায়, আর হার্টটা ইমপারফেক্ট। বাক্য বলছি কোনোদিন হবে না, কোনোদিন পারবে না করতে। তোমার হার্ট ইমপারফেক্ট, তুমি কোনোদিন প্রভুকে ভালোবাসিনি, তোমার হৃদয় প্রভুর উদ্দেশ্যে ঠিক নয়। প্রকাশিত বাক্যে কেন বলেছে? সপ্ত মণ্ডলীর উদ্দেশ্যে সপ্ত বার্তা আমরা আগের দিন দেখছিলাম, ওয়ার্নিং দিচ্ছে প্রভু। প্রকাশিত বাক্য শেষ বই বাইবেলে। মণ্ডলী হার্টে এই প্রবলেম। পাছে অবিশ্বাসের এমন মন্দ হৃদয় তোমাদের কাহারও মধ্যে থাকে যে তোমরা জীবন্ত ঈশ্বর হইতে সরিয়া পড়ো। দুঃখের বিষয়, অলরেডি চার্চে আসছে তারা, কিন্তু তাদের হৃদয় ঈশ্বর থেকে অনেক দূরে। তাদের পার্সোনাল এজেন্ডার জন্যই তারা ব্যস্ত। ওটাই তাদের জীবনের টার্গেট, ওটাই ফের, ওটাই উদ্দেশ্য। যিশু বলছে যে আমাকে ফলোয়ার হতে চায়, সে আমার জন্য সবকিছুকে ফেলে দিতে হবে। আর তারা যিশুর কাছে আসছে সবকিছু নিয়ে, এবং ক্ষেত্র বিশেষে যিশুকে ফেলে দেয় ওইগুলো ধরে রাখার জন্য। আমি এটা বলে দিচ্ছি, মনে করিয়ে দিচ্ছি কি ঘটছে সোসাইটিতে। আমি বলছি না সব পারফেক্ট হয়ে গেছে, ঈশ্বর বলছেন সেটা হয় না, প্রভু যখন আসবেন সেটা করে দেবেন। কিন্তু হার্ট, হৃদয়, একটু আগে আমরা গীত সঙ্গীতা কি দেখছিলাম, কি বলছে ভক্ত? হে সদাপ্রভু, তোমার শাসন অনুসারে আমাকে সঞ্জীবিত করো। তার ডিজায়ার অফ হার্ট, তুমি আমাকে শাসন করে ঠিক করে দাও। আমার হৃদয়কে তোমার কাছে রাখো, কারণ আমার উদ্যোগ আমাকে গ্রাস করিয়াছে। আমার উদ্যোগ, ঈশ্বরের জন্য আমার কিছু প্রচেষ্টা আমাকে গ্রাস করে।
প্রভু যিশুকে যখন মন্দিরে গেছে আর দেখছে যে লোকেরা কি করছে, সেখানে ব্যবসা করছে, খ্রিস্টানরা কি করছে, বিজনেস করছে। আমি অনেক চার্চের মধ্যে দেখেছি, অনেক জায়গায় করে চার্চ যখন হয় শেষ হয়ে যায়, এবার তারা সকলে মিলে এবার নানা রকম কথা হয় পরস্পরের মধ্যে। বাক্য বলেছে তোমাদের পরস্পরের মধ্যে সহভাগিতা থাকে। আমার কানে আসতো আলোচনাটা কি, আমি না একটা বুটিক খুলেছি, আমি না একটা মুখ খুলেছি, তোমার এই জিনিসগুলো লাগলে আমার থেকে কিনতে পারো। কি ইন্টারেস্ট চার্চে এসছে, কি উদ্দেশ্য দিয়ে গির্জে এসেছিল? কাস্টমার ধরতে, খ্রিস্টের জন্য। খুব দুঃখজনক এবং লজ্জাজনক। ভুরি ভুরি উদাহরণ দেখতে হবে। আমাদের এজেন্ডা যখন চার্চ কোনো একটা বিষয় নিয়ে সিদ্ধান্ত নেয়, চার্চ মানে মন্ডল, ঈশ্বরের মন্ডল। ফাইনালি কোথায় থাকতে হবে? ঈশ্বরের সঙ্গে। ঈশ্বরের মন্ডলী কি ঈশ্বর রাখবেন, সেখানে পার্সোনাল এজেন্ডা থাকবে নাকি? যখন আমরা ঈশ্বরের রাজ্যে যাবো তখন পার্সোনাল এজেন্ডাগুলো সঙ্গে যাবে তো? হ্যাঁ, তাহলে এখন এই জগতে আমরা সেই প্র্যাকটিসটা করি না। আমাদের প্রচুর পার্সোনাল এজেন্ডা আছে, সেগুলোকে আমরা রেখে দিই। তুমি কোনো মিটিং করবে, কোনো স্টাডিজ করবে, অন্যদের অনেক কাজ থাকবে, থাকতেই পারে। ঈশ্বর বলছেন, ঈশ্বর তো কাউকে বাধা দেন না, সকলে সবকিছু থাকতে পারে। একশো 34 অধ্যায় গীতে আমরা পড়ছিলাম 119, মনুষ্যের উপদ্রব হইতে আমাকে মুক্ত করো, তাহাতে আমি তোমার নির্দেশমালা পালন করিব। আচ্ছা, মানুষের উপদ্রবটা কি জিনিস? বাইবেলে কোথাও কোথাও লেখা আছে সাংসারিক মনুষ্য হইতে আমাকে রক্ষা করো, লেখা আছে। মানুষের উপদ্রব কি জিনিস জানো? এইগুলো সোসাইটিতে থাকতে গেলে, সমাজে থাকতে গেলে, সংসারে থাকতে গেলে আমাকে তো একটু মেনটেন করতে হয়, সবকিছু মেনটেন করা। আমার ঈশ্বরের একটা আহ্বান রয়েছে আমার জীবনে, আর সেটা কি হচ্ছে? ডিসরাপ্টেড হচ্ছে এই সমস্ত লোকজনদের দিয়ে। আমি কিছু বলে উঠতে পারছি না। এখানে ওই কথাটা বলছে, মনুষ্যের উপদ্রব হইতে আমাকে মুক্ত করো। এটাকে উপদ্রব জীবনে আমরা ভাবি? আমরা কি এটা উপদ্রব ভাবি? যখন আমি ঈশ্বরের জন্য দাঁড়াতে চাইছি, তখন মানুষদের জাগতিকতার জন্য, লৌকিকতার জন্য ওইটা আমাকে স্টপ করতে হচ্ছে। ঈশ্বরের লোক বলছে কি সেটা? এখানে মানুষের উপদ্রব হতে, এটা তার কাছে উপদ্রব, ডিস্টার্বেন্স। বলছি ঈশ্বরকে বলছে আমাকে বাঁচাও, রক্ষা করো। আমরা বলি, আমরা ওটা খুশি হই। The relationship between a Christian's motive and his nose. একজন খ্রিস্টানের জীবনের অভিপ্রায় বা তার উদ্দেশ্য সঙ্গে তার বিবেকের সরাসরি সম্পর্ক আছে। ভালো করে শুনে নাও কথাটা। একজন খ্রিস্টানের জীবনের উদ্দেশ্য বা অভিপ্রায়, মোটিভ যেটাকে বলা হয় ইংরেজিতে, তার সঙ্গে তার বিবেকের সরাসরি সম্পর্ক আছে, সেটার দ্বারা নিয়ন্ত্রিত হয়। শুধুমাত্র পরজাতীয়দের কথা যে আমরা উদাহরণ দিচ্ছি না এতক্ষণ, শুধুমাত্র পরজাতীয়রাই এরকম নয়, ইভেন খ্রিস্টানরাও এরকম। খ্রিস্টানরা, বেশিরভাগ খ্রিস্টান, অনেক খ্রিস্টানরা ঈশ্বরের ইচ্ছে কি তা জানেই না। তারা ডেলিবারেটলি তার ঈশ্বরের ইচ্ছা বা আজ্ঞা পালন করতে কখনোই রাজি হয় না, কখনোই রাজি হয় না। আহ্বানগুলো শোনো, প্রভু যিশু বাইবেলে আমাদের বলছেন, স্বর্গরাজ্যের জন্য যখন আহ্বান করছেন, এক ব্যক্তিকে বললেন তুমি আমার পশ্চাৎ আছো। সে কি বলেছিল? সে বলেছিল আমি কতগুলো গরু কিনেছি, সেগুলোকে না দেখতে গেলেই না। ম্যাটার গুলোর কথা বলছি। একজন বললো একটা ক্ষেত্র ক্রয় করেছি, সেটার বিষয়ে কনসার্ন না হলে আমার লস হয়ে যাবে। আরেকজন কি বলেছিল? সবে বিয়ে করেছি। আরেকজন বলেছিল আমার বাবা তো বয়স হয়েছে, আপনি বলেছেন আমি যাবো, আর কদিন বা বাবা বাঁচবে, বাবার
মৃত্যুর পরে আমি যোগ দেবো। কলিং আর আনউইলিং টু রেসপন্ড টু দ্য কল, এই যে ফাংশন প্যারামিটার গুলো বাইবেল বলছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। একটা কলিং, একটা আহ্বান, প্রভু ডাকছেন, আর আমি রেজিস্ট করছি কি দিয়ে দিই। এই যে কটা রেজিস্ট্যান্স আছে প্রত্যেকটা খ্রিস্টানদের জীবনে দেখতে পাবে, দে রেজিস্ট। তাদের হায়ার কলিং আছে, হায়ার ফাংশনালিটিস আছে, তার জন্য এইটাকে আমি থামাতে পারি, কারণ প্রভু তো কিছু বলেন না। প্রভু বলছেন যে কেউ বাদ না দিয়ে দেয় আমার জন্য, সবকিছুকে বাদ না দিয়ে দেয়, আমরা বাদ দিই কেন? দিই না, আমাদের হার্ট ইমপ্রপার। আমরা মনে করি ওটার থেকে এটার গুরুত্ব বেশি। অনেকবার বলা হয়েছে এই কথাগুলো, আর বলবো না, স্টপ হয়ে যাবে। লেখা আছে পবিত্রতা একটা সময় কথা বলেন, ঈশ্বররা বলবেন না, নতুনদের নিয়ে ঈশ্বর চলবে। তাই কি বলছে, বেশিরভাগ খ্রিস্টান ঈশ্বর ইচ্ছে কি তা জানে না, তারা আনউইলিং টু ওবে গড, ঈশ্বরের আজ্ঞা পালন করতে অনীহা তাদের জীবনে। বেসিক্যালি তারা বাইবেলটা বোঝেও না, দে ডু নট আন্ডারস্ট্যান্ড দ্য বাইবেল অ্যাট অল। ভালো করে শুনুন, শাস্ত্রটা বোঝেই না। কারণ প্রবলেমটা কোথায়? হৃদয়তে প্রবলেম হয়ে গেছে। যার হৃদয়টা অন্ধকার হয়ে গেছে, তার নসটা অসাড় হয়ে গেছে, ঈশ্বরের বাক্য কোথায় বলে ওখানে স্প্রাউট করে। ডিজার্টমেন্টের ক্ষমতা চলে গেছে তো। সে বাইবেল টাইবেল পড়ে, বিভিন্ন জায়গায় যায়, অমুকের মেসেজ তমুকের মেসেজ শুনে, অনেক লোকের সঙ্গে ওঠা বসা আছে, কিন্তু জীবনে কি? গ্রেট জিরো। আবার বলে দিচ্ছি, জীবনে কি? বিগ জিরো। তাহলে বাইবেলের কথাগুলো লেখা থাকতো না। কেন তারা এরকম হয়েছে? কারণ তাদের অ্যাকচুয়ালি হৃদয়টা, হার্টটা সিক, অসুস্থ। একটা মানুষের যখন অসুখ করে, আমরা তো অসুখ বলতে শারীরিক অসুখের দিকে দেখি, কি হয়? সে দুর্বল হয়ে পড়ে, অসুস্থ হয়ে যায় মানুষ। তাদের হৃদয়টা অসুস্থ হয়ে গেছে, হার্ট ইজ সিক। এই যে নষ্ট বিবেক, ব্যাড নজ, সেটা আসলে একটা সিমটম। ভালো করে শুনে নাও। আমরা যে এফিসীয়র পদগুলো পড়ছিলাম নষ্ট বিবেক সম্বন্ধে, নষ্ট বিবেকটা কি? তাহলে সিমটম। আমার পেট খারাপ হয়েছে, দ্যাট ইজ সিমটম। আসলে কি হয়েছে? আমার রুটে গিয়ে যদি খোঁজো তুমি, ডাইজেশন সিস্টেমটা ডিস্ট্রয় হয়ে গেছে, স্টমাকের মধ্যে ঘা হয়ে গেছে, আলসার এসে গেছে। আমি ভাবছি আমার পেট খারাপ হয়েছে, দুদিন কাঁচকলা দিয়ে পেঁপের ঝোল খেলেই ঠিক হয়ে যাবে। হবে? যখন স্টমাকের ভেতর আলসার হয়ে গেছে, তুমি কাঁচকলা পেঁপের ঝোল খেয়ে ঠিক হয়ে যাবে তো? তারা শিখ, তারা অসুস্থ, আর তাদের বিবেকটা খারাপ, যে বিবেক, নষ্ট বিবেক, সেটা একটা সিমটম। কেন নষ্ট বিবেক হয়ে গেছে? বিকজ অফ দ্য ব্যাড হার্ট। নষ্ট হৃদয় হয়েছে বলে বিবেকটা নষ্ট হয়ে গেছে। আমি এটা বলছি না যে কখনো বিবেক অসুস্থ হয় না, বিবেক অসুস্থ হয়। যে প্রধান বিষয়টা, যে মূল পয়েন্টটা আমি বলতে চাইছি, যেটার উপর জোর দিচ্ছি, যে প্রথমে হৃদয় অসুস্থ হয়। At first, the heart becomes sick. তাহলে অসুখটা সারাতে গেলে কি করতে হবে? আমার যখন বিবেক অসাড় হয়ে গেছে, আমার নস যখন ফাংশন করছে না, কোথায় সমস্যা হয়েছে আমার? অ্যাকচুয়ালি আমার পেট খারাপ হয়েছে, থানকুনি পাতা, কাঁচকলা, পেঁপের ঝোলে কাজ হতে হবে। কোথায় সমস্যা হচ্ছে আমাদের? স্টমাকে। যখন আমার বিবেকটা নষ্ট বিবেক হয়ে গেছে, আমি সলোভে সর্বপ্রকার অসুচি ক্রিয়া করার জন্য যেটা করার করে ফেলি। আমি ঈশ্বরের বিষয় জানি, চার্চে আসি, শুনেছি, ঈশ্বর কি পছন্দ করেন না পছন্দ করেন ওটা আমাকে ম্যাটার করে। তাহারা অসাড় হইয়া সলোভে সর্বপ্রকার অসুচি ক্রিয়া করিবার জন্য। আচ্ছা, এই ক্রিয়া করিবার জন্য কেন তারা এগিয়ে যাচ্ছে?
অসাড় হয়ে গেছে। কোথায় অসাড় হয়েছে? নসটা। কেন নসটা অসাড় হয়েছে? ফাইনালি কি বলছিল? হার্টটা কোরাপ্টেড। বাক্যটা যদি আরো একবার দেখি আমরা, দেখো এক্ষুনি যেটা লিখছিলাম, স্টেপটা কি বলেছে? তারা আপন আপন মনের অসাড় ভাবে চলে। প্রথম দেখতে পাচ্ছি এটা সিমটমটা প্রকাশ পাচ্ছে, মনের অসাড় ভাবে সেই অনুযায়ী সে অ্যাক্ট করছে। কেন অ্যাক্ট করছে? কারণ তারা তাদের মাইন্ডসেটটা চিত্তে অন্ধীভূত হয়ে গেছে, ঈশ্বরের জীবনের বহির্ভূত হয়ে গেছে। ঈশ্বরের আলো আর তার মনের উপরে এফেক্ট করে না, ইম্প্যাক্ট আনে না, ট্রান্সলেশন হয় না, ট্রান্সলেট হয় না। পরের পত্রেই বলছি কেন হয়েছে, বলছে আন্তরিক অজ্ঞানতা প্রযুক্ত হয়েছে। ইনার ম্যানটা, ইনার যে হিউম্যান বিংটা যেটা নতুন করা হয়েছে, সেটা মধ্যে ওই পালসগুলো, ইম্পালসগুলো আর আসে না, অজ্ঞান। ফাইনালি বলল হৃদয়ের কঠিনতা প্রযুক্ত হয়েছে। রোগটা কোথায়? হার্ট খারাপ হয়েছে, তাই মনটা ডার্কেন্ড হয়ে গেছে। মনটা ডার্কেন্ড হয়ে গেছে বলে বিবেকটা, নসটা কি হয়ে গেছে? ম্যাল ফাংশন, অসাড় হয়ে গেছে। তাহলে অসুখটা কোথায়? বিবেক সারালে হবে? মনকে ঠিক করলে হবে? সমস্যা হৃদয়। হৃদয়ের কঠিনতা প্রযুক্ত হয়েছে, হার্ডেন্ড অফ হার্ট। তাহলে একটা ব্যাড নোজ বা একটা নষ্ট বিবেক সিমটম, শুধু একটা সিমটম। কারণটা কোথায়? দ্য কজ অফ দ্য ব্যাড নিউজ, কি কারণে আমার বিবেকটা নষ্ট হয়েছে? কারণ আমার হৃদয়টা খারাপ। তাহলে প্রথমে ঠিক করতে হবে হৃদয়কে। বিবেকের আচরণকে শুদ্ধ করতে গেলে, ঠিক পথে আনতে গেলে আগে হৃদয়কে ঠিক করতে হবে। অবশ্যই সিমটমের সঙ্গে ডিল করাটা ইউজফুল। আমি দেখতে পাচ্ছি আমার একটা কিছু হচ্ছে, চামড়ার উপর একটা কিছু হচ্ছে, এটা সিমটম, এটাকে তো ডিল করতে হবে ইনিশিয়ালি, এটা অবশ্যই দরকার আছে। কিন্তু সূত্র, রুটটা খুঁজে বার করো। আপাতত তুমি যদি ডিল করে থেমে যাও ওইটাকে, আর যদি মূলটা ভেতরে থেকে যায়, কিছুদিন বাদে আবার হবে, বেশি করে হবে, কারণ ওটার কাছে তুমি পৌঁছতে পারোনি, ওটা সারিনি। এটা ক্ষেত্রেও তাই। যে সিমটমটা দেখা দিচ্ছে সেটা অবশ্যই ডিল করা দরকার, কিন্তু সম্পূর্ণভাবে সারিয়ে তোলার একটাই মাত্র পথ আছে, তার গোড়ায় পৌঁছে তাকে ঠিক করা। তাই ঈশ্বর আমাদেরকে এতটাই ভালোবাসেন, এতটাই ভালোবাসেন, প্রত্যেককে ভালোবাসেন। যে ঈশ্বরকে ভালোবাসে তাকেও ঈশ্বর ভালোবাসেন, যে ঈশ্বরকে ভালোবাসে না তাকেও ভালোবাসেন। যে ঈশ্বরকে বুঝতে পারে তাকে ঈশ্বর ভালোবাসে, যে ঈশ্বরকে বুঝতে পারে না তাকে ঈশ্বর ভালোবাসে। এটা ওনার পয়েন্ট অফ ভিউ থেকে। ওনার এক্সপেকটেশন কি? প্রত্যেকে বাঁচুক, প্রত্যেকে বাঁচুক, এটা ঈশ্বরের ইচ্ছা। আমাদের ইচ্ছা কি? যার ঈশ্বরকে জানে, আমরা কি চাই? তো প্রত্যেকে বাঁচুক। যদি এটাই হয়, প্রত্যেকে বাঁচুক, প্রত্যেকে ভালো থাকুক, তাহলে আমাদের অ্যাকশনটা পাল্টানোর কথা। ছোট ছোট ইস্যুস আমি দেখছি রেইজ হয়, শুধু তাই নয়, বিশেষ করে বড়দের মধ্যে কিছু জিনিস ওঠে যেটা ছোটদের জীবনটাকে নষ্ট করে দেয়। এটা যে কি গুরুত্বপূর্ণ আমি বারবার বলছি। আমি যখন বহু বহু বছর আগে আমাদের যখন বেথেল চার্চে মেম্বার ছিলাম, আমি যেতাম, আমাদের পাস্টার ছিলেন দেবী প্রসাদ আইজু। কোনো বাচ্চাকে যখন নিয়ে আসতো অভিষেক করার জন্য, ঈশ্বরের উদ্দেশ্যে তাকে উৎসর্গ করা হতো, শিশু জন্ম হওয়ার পরে গির্জাতে আনতো, প্রভুর উদ্দেশ্যে পিতা মাতার সম্মতি দিতেন সেই সন্তানকে ঈশ্বরের কাছে উৎসর্গ করার জন্য। পাস্টার সেই সন্তানকে কোলে নিয়ে পুলপিটের ওপরে ঈশ্বরের বেদির কাছে তাকে রাখতো আর বলতো, ঈশ্বরকে বলতেন যে ওর পিতা মাতার ইচ্ছা অনুসারে এই সন্তান তোমাকে দত্ত হল, তুমি এর দায়িত্ব নাও। ঈশ্বরকে বলতেন তুমি এর জীবনের পিতা হয়ে ওঠো এবং সমস্ত দিকে তোমার সমস্ত পরিকল্পনার জীবনে তুমি সফল করো। শিশুটা কত বড়? ছোট্ট শিশু, মেবি আর 15 দিন 1 মাস বয়স। এইবার শিশুটাকে পুলপিট থেকে তুলে নিয়ে কি করতেন? সময়ের মতো দিয়ে গেল, 5 কেজি থাকবে, তুলে নিয়ে তার পিতা মাতার কোলে ফেরত দিতেন। পাস্টার দেবী প্রসাদ যদি কথা বলছি, দেখতাম জিনিসগুলো, বুঝতে পারতাম কি বলতেন। অনেক পরে বুঝেছি। পিতা মাতার হাতে দিয়ে বলতেন,
তুমি তো দিয়ে দিয়েছো এটা ঈশ্বরকে। ঈশ্বর এবার তোমাকে একটা দায়িত্ব দিচ্ছেন। ঈশ্বর আমাদের প্রত্যেককে দায়িত্ব দেন। দায়িত্বটা কি? বলছি এই সন্তানটাকে ঈশ্বরের উদ্দেশ্যে লালন পালন করো। কার জন্য? তোমার আর নয়, কিন্তু তুমি তো দিয়ে দিয়েছো, ইউ হ্যাভ গিভেন। আচ্ছা, কোন বাবা মা এটা ভেবে নিয়েছিল এই কথাটার অর্থ এবং সেই অনুযায়ী জীবনটাকে পরের দিকে চালিত করা? কোন বাবা মা ভেবে নিয়েছিল? আমি একটাও বাবা মাকে দেখতে পাইনি। তারপর সেই ছেলেকে বাড়িতে নিয়ে এসছে, সে ছেলে হোক মেয়ে হোক, সে ধীরে ধীরে বড় হচ্ছে। এবার বাবা মা তাকে নিয়ে যেমন ঝগড়া হচ্ছে, অমুক স্কুলে পড়াবো না, তমুক জায়গায় পড়াবো, অমুক পড়াবো, অমুক পড়াবো। আরে কার বাচ্চাটা? কার? ঈশ্বরকে দিদি, ঈশ্বরের তো। গো অ্যান্ড আস্ক গড, কি করবো ওর জন্য? প্রত্যেকদিন ঈশ্বরের কাছে জিজ্ঞেস করো কিভাবে বড় করবো, ওর জন্য কোনটা বেস্ট হবে। কোনোদিন জিজ্ঞেস করো? কোনোদিন জিজ্ঞেস করো? নিজের এই সব পরিকল্পনাটা ঘাড়ে চাপাও। তারপর সে ধীরে ধীরে বড় হয়, তোমাদের কুটকাচালি দেখতে দেখতে। বাইবেল বলছে তোমরা তো নিজেরও ঈশ্বরের কাছে এলে না, আর যে আসতে চায় তাকেও তোমাদের থেকে দ্বিগুণ নারকীয় করে তোলো। যেটা বলছিলাম, তারপর 5টা শিশুটাকে বাবা মার হাতে দিলেন। তার বাবা মা একটা বিশাল রেসপন্সিবিলিটি জন্মালো। সন্তান জন্ম দিয়ে যে দায়িত্ব জন্মালো, তার থেকে বহুগুণ দায়িত্ব বেড়ে গেল ঈশ্বরের হাত থেকে কিছু নেওয়ার জন্য। যখন ঈশ্বরের কাছ থেকে আমি কিছু নিই, আমার একটা বিশাল রেসপন্সিবিলিটি থাকে। ভালো করে শুনে রাখো, যিশু যে তালন্তের উদাহরণ করে দিয়েছিলেন মনে পড়ে? কত কত তালন্ত দিয়েছিলেন? 5, 2, 1 দিয়েছিলেন তো। যখন যিশু কিছু দেন, পরে হিসাব নেন কিন্তু। হ্যাঁ, তাহলে যে সন্তানটা তুমি যিশুকে দিয়ে দিয়েছো পুলপিটের ওপরে, আর ঈশ্বর যখন সেটা তোমার কাছে ফেরত দিয়েছি, সেটা ঈশ্বরের প্রপার্টি। হিসাব নেবে তো একদিন, নেবে। বাইবেল ঘটনা বলছে তালন্ত হিসাব নিয়েছিলেন তো। কি উত্তর দেবে সেদিনকে? উত্তর তৈরি করে রেখো। আর যদি মনে করো যে উত্তর দিতে পারবে না, তাহলে নিজের শিশুকে উৎসর্গ করুন, ঈশ্বরকে দিও না। লোক দেখানো কোনো কাজ করুন। এবার পাঁচটার ওই শিশুটাকে বাবা মার হাতে তুলে দিয়ে বাবা মার রেসপন্সিবিলিটি শেষ হয়ে গেল। তাদের দায়িত্ব বুঝিয়ে দিলেন। তিনি সঙ্গে সঙ্গে কংগ্রিগেশন মন্ডলীর বাকি মেম্বারদের ঘুরে বলতেন, আপনাদের রেসপন্সিবিলিটি, আপনাদের একটা দায়িত্ব জন্মে গেল। এই নতুন একটি ঈশ্বরের একটা সন্তান তার গৃহের অন্তর্ভুক্ত হলো। আপনাদের দায়িত্ব হলো এর জীবন যাতে ঈশ্বরীয় পথে চলে সেটা লক্ষ্য রাখা। অর্থাৎ নিজেদের মধ্যে এমন কিছু করবেন না, এমন কিছু জিনিস প্রজেকশন হবে না, এমন কিছু ঘটনা ঘটবে না যার দ্বারা এই সন্তানটি বিঘ্ন হয়। তাহলে মণ্ডলীর দায়িত্ব কি আছে? যখন একটা ছোট শিশু ছোট থেকে বড় হয়, আমার দ্বারা যেন কেউ বিঘ্ন না হয়। বাইবেলে বিঘ্নকারীদের কথা কি লেখা আছে জানো? যে কেউ এই ক্ষুদ্রতমের একজনের বিঘ্নর কারণ হয়, সে কি হবে? তার গলায় বৃহৎ ঝাঁটা বেঁধে তাকে অগাধ জলে নিক্ষেপ করাও তার পক্ষে ভালো। দ্য বটমলেস পিঠে ফেলে দেওয়ার গল্পটা আছে তো, এগুলো ঘটবে জীবনে। ঈশ্বরের এক ক্ষুদ্রতমের প্রতি কিংডমের জন্য ঈশ্বর যাকে আহ্বান করেছেন তার জীবনে বিঘ্নের কারণ। এবার প্রত্যেক দিন দেখো তো আমরা কতজনের জীবনের বিঘ্নের কারণে। আমি হিসাব দিতে পারি, এখানে নাম ধরে ধরে বলতে পারি। ঈশ্বর দেখিয়ে দেন আমাকে। বলি না, তারা লজ্জিত হবে, মেবি তারা ছেড়ে চলে যাবে। কিন্তু তারা লজ্জিত হোক, ছেড়ে চলে যাক, ঈশ্বরে কি জয় আসবে কি? অবশ্যই জয় আসবে। ঈশ্বর দুঃখিত হবে, ঈশ্বর কষ্ট পান। একজনও যে বিনষ্ট হয় ঈশ্বরের ইচ্ছা নয়। ঈশ্বর ইচ্ছা কি? তাহলে দিনের পর দিন এই জিনিসটা করি কেন? আমি আমার জায়গায় রিজিড থাকি কেন? শুধু তার আমি এমন আচরণ করি যে আমার ছেলে বা মেয়েটা সেই আচরণটাকে অনুকরণ করে। আমি সেদিনকে এত দুঃখিত হয়েছি একটা ঘটনা, আমি কি বলবো। আমি শুধু দুঃখিত, লজ্জিত, আমার মানে মরমে শেষ হয়ে যাচ্ছিলাম আমি। এই শিক্ষা পাচ্ছে না, এই গির্জে আসছে, এই শিক্ষা পায়। ছি, এর থেকে না আসা ভালো। যাও অন্য কোনো জায়গায় চলে যাও, মুসলমান হয়ে যাও, হিন্দু হয়ে যাও, গো wherever you want। ঈশ্বরের রাজ্যে প্লিজ থেকো না। ঈশ্বরের নাম নিন্দিত করার কোনো অধিকার তোমাদের কারণ নেই। লজ্জার জিনিস তোমাদের আচরণে। আমি দুঃখিত, আমি জানি ঈশ্বর ততোধিক দুঃখিত। কি শিখাচ্ছ তোমরা? তোমাদের সন্তানরা তোমাদের অনুকরণ করছে এত বাজেভাবে। ব্যাড ম্যানার্স, ব্যাড বিহেভিয়ার। তোমার কারোর উপর ক্ষোভ আছে, সেই ক্ষোভটা তুমি উগড়াচ্ছ। তোমার দেখা দেখি তোমার সন্তানরা তাদের উপর সেই ক্ষোভটা প্রকাশ করছে। কোথেকে এসছে এই জিনিসগুলো?
আমি জগতের ক্ষেত্রে কিছু দেখেছি, তাদের মনে এত বাজেভাবে ইম্প্যাক্ট আসে না। কিছুদিন আগে আমার এখানে ঘটনা ঘটেছে, আমার বাড়িতে পাঁচিল তোলা নিয়ে প্রতিবেশীরা কিছু অশান্তি করেছিল, তারপর সবকিছু পাঁচিল টাচিল তোলা হয়ে গেছে। এখন আমার এখানে বাচ্চারা খেলে, যারা অশান্তি করেছিল তার ছেলে এসে আমার বাচ্চাদের সঙ্গে খেলাধুলো করে। আমার তো কোনো অসুবিধা হয় না, কোনো অসুবিধা হয় না। যে অশান্তি করেছিল, প্রবল বিপক্ষ হিসেবে বাধা দিয়েছিল, অনেক দূর গেছিল, কাউন্সিলর, অমুক তমুক, মন্ত্রী, পুলিশ সব। তো আমার মনে তো হওয়া উচিত ছিল। তারপর আইনগতভাবে দেখা গেছে সবই আমার ক্ষেত্রে আমি ঠিক ছিলাম, ওরাই সব ভুল ছিল। তা আইন আমার পক্ষে ছিল, সবকিছু সুন্দরভাবে হয়েছে, তাহলে আমার কি হওয়া উচিত? এটা খারাপ। তারপরে মা বাবা খারাপ, বাচ্চাটা তো খারাপ। বাইবেল কি শেখাচ্ছে আমাদের? আচরণে সিদ্ধ হতে বলছিল। বাইবেল কি শেখাচ্ছে? কেউ যদি তোমার বিরুদ্ধে কোনো অন্যায় করে তাকে কি করতে বলছে? আমি কি করছি? ক্ষমা তো অনেক দূর, আমি এমন ভাবে রিয়েক্ট করছি যে আমার ঘরে যারা থাকে, আমার ছোটরা আমাকে দেখে উদ্বুদ্ধ হচ্ছে, তারা ওই ব্যক্তির প্রতি ততোধিক কুৎসিত আচরণ করছে। কি শেখাচ্ছি আমি? আমি কোথায় দাঁড়াচ্ছি জবাব দিতে পারবো সেদিনকে গিয়ে? তাই ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন। একটু আগে কি বলছিলাম দেখো, গীত সঙ্গীতে শেষ করবো আমরা 119-এর 148 পদ বলছে, আমার চক্ষু রাত্রিজামের পূর্বে উন্মিলিত ছিল বা খোলা ছিল, যেন তোমার বচন ধ্যান করতে পারি। তারপরে পদটা খুব ইম্পর্টেন্ট, তোমার দয়া অনুসারে আমার রব শোনো, আমার ভয়েস শোনো। ঈশ্বর কখন শুনবেন আমার ভয়েসটা? লেখা আছে পাপী আর্তনাদ করলো, ঈশ্বর শুনলেন, লেখা আছে তো বাইবেলে। কি হলো? বাইবেলে লেখা আছে। আর পাপী আর্তনাদ করলো, ঈশ্বর শুনলেন? লেখা নেই। লেখা আছে ধার্মিক আর্তনাদ করলো, আর ঈশ্বর ইন্টারভেন করলেন, রেসপন্ড করলেন। কে আর্তনাদ করলো? ধার্মিক, পাপী না। পাপীর আর্তনাদ ঈশ্বর ইজ নট বদার। ঈশ্বর যখন সদম গমরা ধ্বংস করে দিচ্ছিলেন, আর্তনাদের রব উঠেছিল, লেখা আছে। পরে সোর ও সিদনের বিষয় যখন বিষয়ে ভবিষ্যৎবাণী করছে, বলছে ঠিক তোমাকে, তোমার দশা অপেক্ষা বরং সদমের দশা সহনীয় হবে সেদিন। বলছে কথাগুলো, এগুলো কি মনে গুরুত্ব নেই কথাগুলো? এই ওয়ার্নিং গুলো কি গুরুত্ব নয় জীবনে? এখানে বলছে তোমার দয়া অনুসারে আমার রব শোনো, ইউ আর মার্সিফুল। এই লোকটা যে বলছে ঈশ্বরের কাছে, সে নিজেকে সাবমিট করে, সে জানে তার প্রবলেমটা, তার ভুলটা, সারেন্ডার করছে। তোমার দয়া অনুসারে আমার রব শোনো। হে সদাপ্রভু, নেক্সট পদ, তোমার শাসন অনুসারে আমাকে সঞ্জীবিত করে। নিচে লেখা আছে তুমি যেমন করিয়া থাকো, তোমার শাসন অনুসারে। আমি কারেক্টেড হওয়ার জন্য গির্জায় আছি। ঈশ্বরের কাছে আমি কেন আসি? যেন ঈশ্বর আমাকে মেরে ধরে ঠিক পথে রাখেন। আমি ঈশ্বরের কাছে আসি যেন আমার মনোবাসনা সকল পূর্ণ হয়। আমি ঈশ্বরের কাছে আসি এই কারণেই যেন আমি যেটা চাই সেভাবেই জীবনটা কাটাতে পারি, কোথাও নেই। বাইবেল প্রত্যেকটা জায়গায় বলে তুমি আমার মেরে ধরে সাইজ করে ঠিক লাইনে দাও, বলছে। ঈশ্বর আমার কন্ডিশনে আমাকে ভালোবাসবেন না। আমাকে ঈশ্বরের কাছে থাকতে গেলে তার কন্ডিশনে আমাকে থাকতে হবে। ভালো করে মনে রাখো কথাগুলো। আর যদি তোমরা মনে করো যে না এটা সম্ভব না, এটা হবে না, এসো না। ঈশ্বরের লোক ব্যক্তি বলে দিচ্ছে আমাকে তোমার শাসন অনুসারে সঞ্জীবিত করো। রিভাইভ করবে কখন? আমি কখন রিভাইভ হবো? যখন তুমি আমাকে শাসন করবে। যদি শাসন না থাকে, বাইবেল বলছে তোমাদের মধ্যে যদি শাসন না থাকে তাহলে তোমরা পুত্র না, তোমরা জারজ। লেখা আছে কথাগুলো। আমি কি আমার ছেলে মেয়েকে এনকারেজ করি কিংডমের জন্য, ঈশ্বরের? আমি তো নিজে সারা জীবন কিছু করে উঠতে পারবো না। যদি বল ঈশ্বরের রাজ্যের জন্য তোমার কি অবদান আছে,
প্রশ্ন তো একদিন উঠবে, কি অবদান আছে, কি কন্ট্রিবিউশন আছে তোমার, কি উত্তর দেবে সেদিকে? কি করেছো সারা জীবনে? বলে না গির্জে গিয়ে সিট গরম করেছি, এটাই নাকি অবদান? কিচ্ছু নেই, বিগ জিরো। তারপর ছেলে মেয়েদের জন্য এনকারেজ করেছো, যাও প্রভুর গিয়ে যাও, প্রভুর জন্য বড় হও, করেছো? না আমার ছেলে তো ওই সময় পড়া আছে, ওই সময় অমুক আছে, ওই সময় তমুক আছে, আমার মেয়ের ওই সময় কোচিং আছে, সব থাকবে। যিশু বললেন যে কেউ আমার জন্য সমস্ত কিছুকে ডিজোন করে, অস্বীকার করে, আমার জন্য করি। শেষ করবো আমরা বছরের শেষ রবিবার, 2024-এর শেষ পারের মতো আমরা মিট করছি। বাই দ্য ওয়ে, সাধারণত আমরা করে থাকতাম রাদার কোভিডের আগে অবধি যে 31 ডিসেম্বর বছরের শেষ দিন একটা ওয়াচ নাইট সার্ভিস করতাম আমরা। রাত্রি 11:30 আমাদের সার্ভিসটা শুরু হতো, 12:15 অবধি চলতো, 45 মিনিটের মতো। নতুন বছরে পদার্পণ করে আমরা প্রভুকে ধন্যবাদ দিই, নতুন বছরটা শুরু করবো, একত্রিত হতাম। এবার আমরা ঠিক করেছি আর কোনো সার্ভিস থাকছে না, আবার সামনের রোববার সার্ভিস থাকছে, কিন্তু 31 প্রত্যেকটা পরিবারকে এটা একটা ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, প্রত্যেকটা পরিবারগতভাবে রাত্রি 11:30টার সময় সমস্ত কাজ ছেড়ে দিই, সব ফেলে দিই, সব কিছু করে ফেলবে। কি করবে? প্রার্থনায় বসবে। 2024 সারাটা বছর যে ফেলিওর গুলো জীবনে টের পেয়েছো, এর মধ্যে এই সপ্তাহ ধরে সেটাকে ক্যালকুলেট করবে, প্রভুর কাছে ক্ষমা চাইবে। প্রত্যেকে যা হওয়া উচিত ছিল আমি হতে পারি, ভুল ত্রুটিগুলো স্বীকার করবে, পরস্পরের হাত ধরে পরস্পরের জন্য প্রার্থনা করবে পরিবারগতভাবে। ঠিক আছে? 12টা বাজবে, নতুন বছরে পদার্পণ করবে, কমিটমেন্ট করবে, প্রতিজ্ঞা নেবে একটা পরিবারগতভাবে। কি প্রতিজ্ঞা? এখন থেকে শুধুমাত্র ঈশ্বরের জন্য, প্রভুর জন্য বাঁচবে, আর নিজের সন্তানদেরকে প্রভুর দিকে এগিয়ে দেবে। ঠিক আছে? এটা একটা ইনস্ট্রাকশন এলো, ইনস্ট্রাকশন, নির্দেশ, অনুরোধ করা হলো না কিন্তু প্লিজ করো এটা, না, নির্দেশ। ইউ হ্যাভ টু ডু ইট। ঈশ্বরের কিংডমে এক্সিস্ট করতে গেলে ইউ হ্যাভ টু ডু ইট। ঠিক আছে? তারপরে নতুন বছর আবার আমরা ফিজিক্যালি মিলিত হবে, আর তারপরে ধীরে ধীরে আমরা বলছিলাম এর মধ্যে আমাদের বাইবেল স্টাডিও আমরা শুরু করব। আর এখন থেকে যে সার্ভিসগুলো আমরা করব, মূলত দূরের প্রচুর লোক আমাদের সঙ্গে যোগ দেন, তাদের জন্য অনলাইন থাকবে। আর যারা আসতে পারবেন, অবশ্যই আসাটা খুব দরকার, আমরা ফিজিক্যালিও মিলিত হব। আর আমাদের একটা নতুন প্রয়াস আমরা চেষ্টা করছি, সেটা জানুয়ারিতে শুরু করার জন্য, বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়েদের জন্য আমরা তাদের এডুকেশনকে হেল্প করার জন্য, একটা পড়াশোনা স্পিড আপ করার জন্য একটা কোচিং দেব, প্রোভাইড করব ফ্রি অফ কস্ট। ক্লাস 4 থেকে ক্লাস 9 অবধি আমরা আপাতত রাখছি, 8 অবধি 3টে সাবজেক্ট নিয়ে আমরা শুরু করব। ঈশ্বর চাইলে আরো বড় করবেন বিষয়টা নিয়ে। ঈশ্বর আমাদের মধ্যে এই বিষয়টা দিয়েছেন। আমাদের কমিউনিটিতে, যে কমিউনিটিতে বাস করি, আমাদের অবশ্যই কিছু কন্ট্রিবিউশন থাকা উচিত। আর ছোট ছোট বাচ্চাদের ঈশ্বর খুব ভালোবাসে, তারা ঈশ্বরীয় শিক্ষা তো পাচ্ছে এই মন্ডলীতে, যারা ঈশ্বরের ঘরের লোক, আর যারা জগতের লোক, তারাও তাদের সন্তানদেরকে তারা এই সুযোগটা দিতে পারে, তারাও আসবে। পড়াশোনা তো সকলেই দরকার, এই সুযোগটা তারা নেই। এনিওয়ে, আজকের মতো আমরা শেষ করছি। এখন আমরা অফারিং কালেক্ট করব, তার আগে প্রার্থনা করি। উঠে দাঁড়াই আমরা। মঙ্গলময় প্রভু, তোমায় ধন্যবাদ দিই, তোমারই গৌরব করি প্রভু। হ্যাঁ প্রভু, হয়তো আমি একটু কঠোর হলাম, একটু রূঢ়ভাবে কিছু বলে ফেললাম প্রভু, আমি ক্ষমা চাইছি তোমার কাছে এবং অন্য সকলের কাছে প্রভু। হয়তো আমার উচিত হয়নি প্রভু, কিন্তু আমার ভেতরে যে কষ্টটা প্রভু, সেটা আমি বলে ফেলেছি। আমাকে মার্জনা করো প্রভু,
আর উপস্থিত প্রত্যেককে, যারা ফিজিক্যালি এখানে উপস্থিত এবং যারা রিমোটলি রয়েছে, প্রত্যেককে তোমার পরাক্রান্ত হস্তে সমর্পণ করি প্রভু। কারণ তুমি আমাদের প্রত্যেককে ভালোবাসো, প্রত্যেককে ভালোবাসো। কারোর জন্য তোমার ভালোবাসা এতটুকু কম বা এতটুকু বেশি নয়, ইকুয়ালি ভালোবাসো। তোমার বাক্য, শাস্ত্র আমাদের শিখিয়েছে, আমাদের বলছে তুমি ভালো মন্দ সকলের জন্য অকাতরে নিজেকে দিয়ে দিয়েছো, সমস্ত কিছু দিচ্ছ প্রভু। তাই আরো একবার সকলকে তোমার হাতে সমর্পণ করি। এই মণ্ডলীকে তুমি আশীর্বাদ করো প্রভু, তোমার সন্তানদেরকে বৃদ্ধি দাও প্রভু, যেন দৃষ্টান্ত স্থাপিত হয় এখানে প্রভু। এই মণ্ডলীর দ্বারা যেন অনেকে, আরো অনেকে তোমার কাছে আসতে পারে প্রভু, তোমার রাজ্যে প্রবেশ করতে পারে। আর শুধু এই মণ্ডলী নয়, পৃথিবীব্যাপী তোমার যে প্রকৃত মণ্ডলীগুলো পরিচালিত হচ্ছে, যার অধ্যক্ষ বা যার মস্তক তুমি প্রভু, সেই প্রত্যেকটা মণ্ডলীকে তুমি সংহত করো এবং আরো 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 বৃদ্ধি করো, যেন শেষের দিনগুলিতে তোমার সন্তানেরা বিভিন্ন জায়গা থেকে মিলিত হতে পারে, এক হতে পারে, তোমার রাজ্যের জন্য, তোমার খামারের জন্য প্রস্তুত হতে পারে। সমস্ত গৌরব মনে তোমায় প্রার্থনা যিশু নামে চাই, আমেন। বসি আমরা সকলে। এখন আমরা অফারিং